অনেক দিন পর ফ্যামিলি সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। তবে একসাথে খাওয়ার যে একটা মজা তৃপ্তি সেটা বলে বোঝানো যাবে না। যাদের ফ্যামিলিতে সবাই জয়েন্ট ফ্যামিলিতে একসঙ্গে খায় তারাই একমাত্র বলতে পারবে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো ফ্যামিলির সবাই মিলে আজকে হঠাৎ করেই বিকেল টাইম ডিসাইড করলাম যে আজকে আমরা সবাই একসঙ্গে বসে খাবার দাবার খাবো। দেন কি খাওয়া যায় সেটা সবাই বসে প্রিপারেশন নিচ্ছিলাম। কেউ বলতেছিল মুরগির রোস্ট খাবে, গরুর রোস্ট ভুনা, দেন সাদা পোলাও, বা কেউ বলতেছিল যে শুধু মুরগি ফ্রাই করবে, সাথে বিরিয়ানি করবে মুরগির মাংস দিয়ে, সঙ্গে গরু মাংস ভুনা থাকবে, কালা ভুনা। এক একজনের এক এক রকম চাহিদা ছিল। তো আমি কারোটাই নেই। দেন রান্না যেহেতু আমাকেই করতে হবে, সেক্ষেত্রে আমার কাছে যেটা ইজি মনে হয়েছে আমি সেটাই করছি। তো সবারটা ফেলে আমি এখানে চলে আসলাম। মাংসগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়ে আমি এখানে সবগুলো মশলা একসঙ্গে ব্লেন্ড করছি। আমি যতগুলো আমি এখানে দিব, আদা রসুন দারচিনি যেটাই বলো। তো এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে কোনো হলুদ অ্যাড করব না। তো এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিছি। কাঁচামরিচগুলা অনেকটাই দিছি, ভাবলাম যে একটু ঝাল ঝাল হলে হয়তো ভালো হবে। তো আমি এখানে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে দেন এখানে সয়াবিন তেল, ভাবলাম যে সরিষার তেল দেওয়ার জন্য। তো সরিষার তেলটা সবাই আসলে নিতে পারে না, অনেকে, বিশেষ করে আমরা সরিষার তেলেরই তরকারি বলো বা যেটাই বলো সেটাই খাওয়া দাওয়া করি। যত কথা মনে হয় আমি ভয়েস দিতে আসলে বাইরে সবাই কথা বলে, সারাদিন কোনো কথা হয় না। আমি যখনই ভয়েস দিতে বসি তখনই বাইরে কেউ কথা বলবে, কেউ চেঁচাবে, কি একটা অবস্থা। তো যাই হোক, বাহিরে খুবই চিল্লাচিল্লি করতেছিল সবাই, এই কারণে অফ করে রাখছি। দেন আবার বসে পড়ছি। তো এখানে মাখানোর সময় ভাবলাম যে মনে হয় মরিচগুলো ঝাল বের হবে না। দেন আমি মরিচগুলো ভেঙে দিলাম, দিয়ে তারপর এটা ভালো করে মাখাই নিলাম। এখানে কিন্তু কোনো হলুদ অ্যাড করব না, কারণ এটা সাদা বিরিয়ানি করব। তো আমি এখানে মশলাগুলো ভালো করে মেরিনেট করে রেখে অন্তত 1 ঘন্টার ওপরে হয়েছে আমি মেরিনেট করে রেখে দিছিলাম। দিয়ে তারপরে চুলাটা জ্বালাই দিছি। তো দেওয়ার পরে আমি এখানে পানিও কিন্তু কোনো অ্যাড করি না, প্রচুর পানি বের হয়েছে। শুধু ওই মশলার যে বাটিটা ছিল ওটা ধুয়ে হালকা সামান্য পরিমাণ পানি দিয়েছিলাম। দেওয়ার পরে এতগুলো পানি বের হয়েছে। তো আমি এই পানিগুলো পুরোটাই শুকাই নেব এবং মাংসগুলো এই পানিতে সিদ্ধ করে নেব। যেহেতু মাংসগুলো ছোট আছে, সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আর গ্রানটা কিন্তু প্রচুর বের হয়েছে। তবে আমি বিরিয়ানি রান্না করলেও, কাচ্চি রান্না করলেও বাহিরে কোনো মশলা ব্যবহার করি না, কেননা সব কিছু মশলা আমার রুমেই আছে। দেন আমি সব কিছু মশলা গুঁড়া করে রেখে দিয়েছিলাম, ওগুলোও দিছি। এবং আমার কাছে মনে হয়েছে যে কাঁচামরিচের ঝালটা একটু কম হবে, তাই পরে আমি গুঁড়া মরিচ একটু অ্যাড করছি। তো নেক্সট ভিডিওতে আবার দেখা।